মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। তুমি মনে করছো তোমার দাদু বেঁচে আছে, তোমার নাম্বার এখন আসবে না, তোমার দাদু তারপর তোমার বাপ তারপর তুমি, তা নয়। তোমার দাদু বেঁচে থাকবে, তুমি চলে যেতে পারো, এদিকে খেয়াল রাখতে হবে। সেই কবর কতটা কঠিন জায়গা ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রাবে না, সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রাবে না। মসজিদে দে এলান হবে জোহরের দে জানাজা, জোহরের দে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা করা হলো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রাবে না, সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রাবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে শোয়ানো হলো, পশ্চিম দিকে মুখ দেওয়া হলো, বাঁশগুলো চাপা দেওয়া হচ্ছে, তারপর চাটাই দেওয়া হয় বা কলার পাতা দেওয়া হয়, এইদিকে কি দেয় জানি না। তারপর এক মুঠো করে 3 মুঠো করে মাটি দিয়ে সবাই চলে গেল। আচ্ছা, মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে, একটা বার কি পেছন ফিরে তাকিয়ে দেখে যে ওই কবরের মধ্যে এখন সেই মানুষটা কেমন আছে? কবরস্থান থেকে সবাই বেরিয়ে গেল, এখন কবরে যে আছে সে তো একা। হ্যাঁ, যারা কবরের ভয় লাগে না, যাদের নামাজ কালাম পড়তে ইচ্ছে করে না, গ্রামের কোনো ব্যক্তি যখন মারা যাবে ভাই, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আগে আগে কবরস্থানে চলে যাবেন, গিয়ে যখন ওই মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হবে, যখন বাঁশগুলো চাপা দেওয়া হবে, দেখবেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একজন সেই ব্যক্তি, আপনি একবার এক চোখ দিয়ে কবরের তলায় উকি মেরে দেখবেন, রুহু পর্যন্ত কেঁপে উঠবে, তখন আর ভাল লাগবে না যে দুনিয়াদারি আর করি, কেননা ওই কবরে আপনি 5 মিনিট পর যেতে পারেন, তাই না? মুনকার নেকির ফারিস্তারা নেমে এলো, ওঠো, সারা জীবন আয়েশ আরাম করেছো, নামাজ পড়নি, রোজা রাখনি, বলো তো তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি, বলো। ঈমান আমাল থাকলে বলতে পারবো, ঈমান আমাল যদি না থাকে হায় আফসোস, হায় 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 হায়, আমি জানি না, তোমরা সামনে আসবে না, হায় মুনকার নেকির ফারিস্তা দূরে সরে যাও, তোমাদের চেহারা দেখে ভয় হয়, খবরদার যেন সামনে আসবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই মুনকার নেকির তোরা চলে আয়, তোরা চলে আয়। এইবার পাঠাবে আল্লাহ পাক কানা আর কালা, 2 ফেরেশতাকে পাঠাবে, ঢোক, তোরা দেখতেও পাসনি, শুনতেও পাসনি, এখন ও যেমন সারা জীবন দুনিয়াদারি করে, আমি আল্লাহ আমাকে মানিনি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, তোরা যেমন দেখতে পাসনি, শুনতে পাসনি, ওরে এবার লে ওর ডিজে বাজা কবরের মধ্যে, আমি আল্লাহ বসে বসে দেখি, তাই না? এত ভয়াবহ হবে সেই কঠিন কবরের আযাব, তাই কবি লিখছে, মুনকার নেকির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রাবে না,
সাপা বিছে খাবে কুরে সাপা বিছে খাবে কুরে সাধের দেহ খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার বুকে শ্বাস পাগতে বলে নিয়ে হবে বুকে শ্বাস পাগতে বলে নিয়ে হবে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার জাগিয়ে তোলো বিপ্লবী বলছে জনতা গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা জাগিয়ে তোলো বিপ্লবী বলছে জনতা গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা পঞ্চে আবার তুলে ভাগো তাদের পঞ্চে আবার তুলে ভাগো তাদের ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে শ্বাস পাগতে বলে নিয়ে হবে বুকে শ্বাস পাগতে বলে নিয়ে হবে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিকে তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিকে মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলঙ্কার মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে শ্বাস পাগতে বলে নিয়ে হবে বুকে শ্বাস পাগতে বলে নিয়ে হবে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার জায়গা দখল নিতে তোমরা পারো কেন অকাপ হলো মোদের পূর্বপুরুষ সম্পদ জায়গা দখল নিতে তোমরা পারো কেন অকাপ হলো মোদের পূর্বপুরুষ সম্পদ বাগের তাবায় পড়লে তোমরা হবে চারখান বাগের তাবায় পড়লে তোমরা হবে চারখান ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে শ্বাস পাগতে বলে নিয়ে হবে বুকে শ্বাস পাগতে বলে নিয়ে হবে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার বলো কি গাইবো ফুরফুরা ধন্য ফুরফুরা চাচা বলেছে যখন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ বলেন কোন গজল শুনুন আমি শোনাচ্ছি ফুরফুরা শরীফকে নিয়ে একটা গজল আপনারা ইউটিউবে দেখবেন আমার ইউটিউবে ছাড়া আছে এমডি খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে
আমি ফুরপুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকে নিয়ে একটা গজল করেছি, আপনারা দেখবেন ভালো লাগবে। ছোট্ট আকারে সেই গজলটা আপনাদের সম্মুখে পেশ করে যাচ্ছি। আমার চাচা যান ফরমাইশ করেছে, উনি ফুরপুরার ভক্ত। এই গজলটা দিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, তোমার মাঝে দাদা হুজুর, তোমার মাঝে দাদা হুজুর, শুনেছি নিয়তি বরণ, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। মুজাতে দে সবার দিনে আওলাদে রাসূল, চাচার ছোঁয়ায় সে ফুরফুরায় ফুটিল যে ফুল। মুজাতে দে সবার দিনে আওলাদে রাসূল, চাচার ছোঁয়ায় সে ফুরফুরায় ফুটিল যে ফুল। নবী নন্দায় প্রকাশ পেল, নবী নন্দায় প্রকাশ পেল, হয়ে গেল রূপমালা বরণ, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, তোমার মাঝে দাদা হুজুর, তোমার মাঝে দাদা হুজুর, শুনেছি নিয়তি বরণ, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। লাখো লাখো আশিকেরা আসে দরবারে, ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে। লাখো লাখো আশিকেরা আসে দরবারে, ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে। কত মনে কথা তুমি, কত মনে কথা তুমি, নয় কত তুমি সামান্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। তোমার মাঝে দাদা হুজুর, তোমার মাঝে দাদা হুজুর, শুনেছি নিয়তি বরণ, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। ওগো মাওলা, লিরিক্স আছে ওগো মাওলা, দেখ দে ওদের ওদের যা বলছে তাই করে দে ওদের, আর কি হবে। ওগো মাওলা, তাই তো, মানে ইউটিউবে যে গজলটা আপলোড করা হয়েছে কিছুদিন আগে, আর একটা গজল আপলোড হয়েছে ওগো মাওলা, একদম ছোট্ট আকারে ফরমাইশের জন্য আমি একটুখানি গেয়ে দিচ্ছি, শুনবেন। ওগো মাওলা, ওগো মাওলা, দাঁড়াও ভাই, লেখা খুঁজে পায় না এরা, আবার লিরিক্স যদি না হয় তাহলে গাইবো কেমন করে? আর সেদিন তো গাওয়া হচ্ছে, পাওয়া গেছে, আসো এখানে নাও না, হয়ে যাবে, একটু ফটো তুলে না, একটা ছন্দ তো গাইবো, ঠিক আছে? এই এক ছন্দ গাইছে, একটাই ছন্দ। ওগো মৌলা তোমার রহমত দাওয়া আমার নসিবে পাপিয়া মে নাদানিয়া
আমি জানি না কি আমার হবে ও গো মওলা তোমার রহমত দাওয়া আমারে নসিবে পাপী আমি নাদান আমি জানি না কি এ জীবনে প্রতিক্ষণে করেছি দুনিয়ার খেলা জীবনে প্রতিক্ষণে তুলেছি দুনিয়ার খেলা ভাবেনি কখনো মরণ ডাকিছে আমায় দুবেলা ওই মোরে কি যে করে জানি না কি আমার হবে ও গো মওলা তোমার রহমত দাওয়া আমারে নসিবে পাপী আমি নাদান আমি জানি না কি আমার হবে ও গো মওলা তোমার রহমত দাওয়া আমারে এ দুনিয়া মাঝে জানা কোনো কিছুই তো নিজের না মায়া জানে চলে বলে হয়ে গেছি গো দিওয়ানা ये दुनिया मुझे जाना कोनो কিছুই তো নিজের না মায়া জানে চলে বলে হয়ে গেছে গো দিওয়ানা তোমার দয়া যদি না পাই জানি না কি আমার হবে ও গো মওলা তোমার রহমত দাওয়া আমারে নসিবে পাপী আমি নাদান আমি জানি না কি আমার হবে ও গো মওলা তোমার রহমত দাওয়া আমারে নসিবে পাপী আমি নাদান আমি আমার হবে তোমার আশিস দয়া দিয়ে করো প্রভু মোরে ক্ষমা আছি তোমার পানে কোনা পাপ করে জমা তোমার আশিস দয়া দিয়ে করো প্রভু মোরে ক্ষমা আছি তোমার পানে দেখো না পাপ করে জমা যদি সারা না দাও ডাকে যদি সারা না দাও ডাকে জানি না কি আমার হবে ও গো মওলা তোমার রহমত দাওয়া আমারে নসিবে পাপী আমি নাদান আমি জানি না কি আমার হবে ও গো মওলা তোমার রহমত দাওয়া আমারে নসিবে পাপী আমি নাদান আমি জানি না কি আমার হবে ও গো মওলা ও গো মওলা ও গো মওলা ও গো মওলা 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 দক্ষিণ সুবর্ণ বর্ণ রে সাজা সেজেছে দক্ষিণ সুবর্ণ বর্ণ রে সাজা সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে দক্ষিণ সুবর্ণ বর্ণ রে সাজা সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে দক্ষিণ সুবর্ণ বর্ণ রে সাজা কত সুন্দর করে সাজানো আজ এই
চল অনুষ্ঠান তাই সারা গ্রাম জুড়ে উঠছে খুশির তুফান কত সুন্দর করে সাজালো আজকের গজল অনুষ্ঠান তাই সারা গ্রাম ঘুরে উঠেছে খুশির তুফান তুলনা তুলনা এদের হয় না কোনো তুলনা দুঃখের সুবর্ণপুর সাজে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে দুঃখের সুবর্ণপুর সাজে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে দুঃখের সুবর্ণপুর সাজে সেজেছে দুঃখের সুবর্ণ